আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। অবশ্যই এই বিষয় থেকে সকলেই বিরত থাকবেন। অনেকেই পরে আসেন, এসে এরকম কিছু করতে চান, কারো পাশে কেউ করলে তাকেও নিষেধ করবেন। এই পৃথিবীর কোনো আলেম কেউ এ কথা বলতে পারবেন না যে আল্লাহর কসম ওয়াজ মাহফিলের ছবি ভিডিও যত বেশি করবেন আল্লাহ তত বেশি খুশি হবেন। এরকম বলার লোক পৃথিবীতে একজনও নাই। যে আমি আল্লাহর কসম করে বললাম যত বেশি ছবি তুলবেন আল্লাহ তত বেশি খুশি হবেন, কারো সাহস আছে বলার? এ কথা বলা যাবে আল্লাহর কসম ছবি ভিডিও থেকে দূরে থাকলে আল্লাহ খুশি হবেন, এটা বলা যাবে না? তাহলে যেটা স্পষ্ট, যেটা চূড়ান্ত, সেই পথে থাকেন। সন্দেহের পথ কেউ বলে নিরাপদ, কেউ বলে অনিরাপদ, আরেকটা পথ সকলেই বলে নিরাপদ। আপনি আপনার সন্তানকে গভীর রাতে কোন পথে পাঠাবেন? অনিরাপদ পথে না নিরাপদ পথে? কেন? যে ভাই সেই পথটাকেও তো নিরাপদ বলে অনেকেই। আপনি বলবেন বলে, কিন্তু অনেকে তো আবার অনিরাপদও বলে। আর এই পথটাকে তো সবাই নিরাপদ বলে, ভাই এটাই ভালো। দুইটা গ্লাস যদি আপনার সামনে থাকে, দুইটা বোতল যদি থাকে, এক বোতলের পানি সকলে বলল ভালো ভালো ভালো, একদম ফ্রেশ পানি। আরেকটা বোতলের পানি একজনে বললো ভালো, আরেকজনে বললো একটা বাচ্চার একটু পেশাব পড়ছে হালকা। অন্যজন বললো না না অসুবিধা নেই, ভালো, পড়ে নেই। একজনে বললো না আমি দেখছিলাম পেশাব করার সময় একটা ফোঁটা পড়ছে। আবার সবাই বলে না না পড়ে নেই, খান। পাশে আরেকটা বোতল, সবাই বলে এটা ভালো, এটা নিশ্চিত। এটা অনেকেই বলে এটা ভালো, এক দুইজন বলে এখানে একটু পেশাব পড়ছে। আপনি কোন বোতলেরটা খাবেন? কেন সেটা খান? অনেকেই তো ভালো বলছে। আপনি বলবেন যে ভাই অনেকেই তো ভালো বলছে, কিন্তু খারাপ বলার লোক তো, যেটাকে সবাই ভালো বলে সেটা খাই। ছবি না তুললে কোনো গুনাহ হবে? এই ব্যাপারে পৃথিবীর সব আলেম একমত। যদি ছবি আপনি না তোলেন তাহলে আপনি নিরাপদ, 100% নিরাপদ। কেউ আলেম যারা ছবি তোলেন ওই হুজুরও বলবেন না আপনি যে আজকে মাহফিলে ছবিটা তুললেন না, আপনার কিন্তু গুনাহ হয়ে গেছে, বলবে? তাহলে যারা ছবি তোলেন না তারা বলবেন আপনি ঠিক আছেন, যারা ছবি তোলেন তারাও বলবেন আপনি কি ঠিক আছেন। যে আলেমরা ছবি তোলেন তিনিও বলবেন আপনি ছবি উঠান নাই, ভালো। যারা উঠান না তারাও বলবেন ভালো। তাহলে সবার দৃষ্টিতে ভালো থাকার পথ না উঠানো। যদি তোলেন তাহলে কিছু কিছু আলেম বলবে অসুবিধা নাই, তোলা যায়, আর বহু আলেম বলবে আপনি গুনাহ করছেন। তাহলে আমাদের জন্য ছবি তোলা নিরাপদ না না তোলা নিরাপদ? প্রয়োজন যেখানে তুলতেই হবে, সেটা ভিন্ন মাসআলা। পাসপোর্ট, আইডি, পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, সেটার ক্ষেত্রে সকল আলেম একমত, তোলা যাবে। অনেকে আবার অতি পণ্ডিত, আলেমদের কথার বিপরীত কিছু না বললে মাথা ঠান্ডা হয় না। হ্যাঁ হুজুর ছবি তোলে না? ছবি তোলে, তোমার মতন ভাতের লোকমা দিতেও ছবি তোলে, খাইতেও ছবি তোলে, অপ্রয়োজনীয় ছবি তোলে। প্রয়োজন অপ্রয়োজন তো এক না। হ্যাঁ হুজুরের পকেটে টাকা নেই, টাকার ভিতর ছবি নেই। আরে বাবারে, কত বড় মুফতি সাহেব!
টাকাতে ছবি আছে না? বড় মুশকিল। টাকাতে ছবি আছে, সেই ছবিটা যদি কেউ ওপেন করে রাখেন, এরকম ছবি দেখা যায়, ওই ছবি নিয়ে নামাজ হবে না? হবে না? হবে না। কোন প্রাণীর ছবি যদি আপনার দেহের মধ্যে দেখা যায়, তাহলে আপনার নামাজ হবে? ওই ছবিটাই যদি আপনি ঢেকে রাখেন, এবার নামাজে সমস্যা হবে? কি ব্যাপার? জিনিস একটাই তো। আপনারা যে বলেন হুজুরদের অনেক প্যাচ, বলে না অনেকে, এই প্যাচ দিয়েই তো আপনি আমি বাঁচি। হুজুররা যদি এই প্যাচ আমাকে আপনাকে না দিতেন, তাহলে তো আমার আপনার উপায় ছিল না। অল্প একটু পেশাব পায়খানার রাস্তা দিয়ে অল্প একটু ময়লা বের হলে উজু আছে না শেষ? উজু ছাড়া নামাজ হবে? ঠিক আছে। পেশাব করার পর পেটের ভিতরে যত পেশাব আছে সব বাইর হয়ে যায় না কিছু থাকে? পায়খানা করার পর সব বের হয়ে যায় না কিছু থাকে? অল্প একটু বাইর হইলে আপনার উজু ছাড়া নামাজ হবে না, ভিতরে জোর হইল, সেটা কি করবেন? সেটা সহ কেমনে যাবেন? ক্লোনোস্কোপি করার মতন যেরকম মেডিসিন খাওয়া ফুল ক্লিয়ার করে মসজিদে যাবেন? শরীয়তের বিধান, বাইর হইলে এক বিধান, ভিতরে থাকলে আরেক বিধান। কোরআন শরীফ নিয়ে বাথরুমে যেতে পারবেন? জায়েজ আছে? কোরআন শরীফের একটা পাতা নিয়ে, একটা সূরা নিয়ে, একটা পৃষ্ঠা নিয়ে ওয়াশরুমে যাওয়া জায়েজ না গুনাহ? হাফেজ সাহেবরা বাথরুমে যায় কেমনে? 30 পারা নিয়ে? ওটা কি খোলা না ভিতরে? হাফেজ সাহেবরা যান, আপনাদের কাছে নাই? সূরা ফাতিহা আছে না সবার কাছে? কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা আছে না? এই নিয়ে বাথরুমে যান কেমনে? কোথায় আছে ওটা? বাইরে না ভিতরে? সুতরাং হুকুম আহকাম একটু ভিন্ন ভিন্ন। প্রয়োজনে ছবি তোলা, অপ্রয়োজনে ছবি তোলার বিধান ভিন্ন। প্রয়োজনে তো মরা গরুর গোশত খাওয়া কি আছে? এই জন্য কি সারা বছর চলবে? প্রয়োজনে সুরের গোশত খাওয়াও কি জায়েজ? মরণাপন্ন, কোনো উপায় নাই, বাঁচার জন্য সুরের গোশত ছাড়া সামনে আর কিছু নেই। শরীয়ত বলছে খাও এক লোকমা, মনে ঘৃণা ঘৃণা পোষণ করে একটা লোকমা খাও। এই যে খাও বললো, তার মানে ইনশাআল্লাহ এই বাজে পারমিশন পাইলা সারা বছর, নাকি শুধু ওই সময়ের জন্য? ঠিক ছবি তোলা শরীয়তে হারাম, এটা আমি করি নাই, আপনি করেন নাই। কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, সব আলেমরা জানে, কোনো গোপন কথা না, পীর সাহেবের মাসআলা না, কোনো বাবার দাদার তরিকার এরকম কোন ব্যাখ্যার কিতাব না। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, কোন প্রাণীর আকৃতি যারা বানায়, এই রকম মানুষ যারা যেই করবে সব জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার নিকট একজন আসছে, হুজুর আমি তো ছবি বানাই খাই, আমার ব্যবসাই ছবি বানানো, আমি কি করব? তিনি বললেন, তোমাকে আমি ফতোয়া দিব আমার থেকে না, নবীজির ফতোয়া আমি তোমাকে শোনাবো। নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, যারা কোনো প্রাণীর ছবি আঁকবে এরা সকলেই জাহান্নামে যাবে, তোমারটা তুমি দেখো। হুজুর আমি তো আর অন্য কিছু পারি না, অন্য কাজ করে খাও। হুজুর আমি আর কিছু শিখি নাই। তাহলে এক কাজ করো, ইন কুনতা ফাইলান ফাসনাইশ শাজার, যদি তুমি এটা করেই খেতে চাও তাহলে গাছের ছবি আঁকো, বিল্ডিং এর ছবি আঁকো। ওয়ামা লা রূহা লাহু, ওই সমস্ত বস্তু যেগুলোর প্রাণ নাই সেগুলোর ছবি আঁকো। তাহলে তোমার ছবি আঁকাও হইলো, ব্যবসাও হইলো, গুনাহ থেকেও বেঁচে গেলা। এই হযরত ইবনে আব্বাসের এই কথা থেকে ফুকাহায়ে কেরাম কিতাবে লিখছেন, ছবি হারাম মানি প্রাণীর ছবি হারাম। ছবি হারাম মানি কিসের ছবি হারাম? প্রাণীর ছবি। অপর হাদিসে আছে, কিয়ামতে যারা ছবি আঁকবে আল্লাহ পাক বলবেন, ও আমিও সৃষ্টিকর্তা, আপনিও সৃষ্টিকর্তা, আমিও মানুষ বানাইতাম, তুমিও মানুষ বানাইতাম। ওকে দাঁড়াও, আমি যে মানুষ বানাইতাম সেই মানুষের রূহ ছিল, তুমি যে মানুষ বানাইলা ওই মানুষের রূহ দিয়ে সামনে যাবা।
কি ভাইয়েরা, পৃথিবীর কেউ কি রু দিতে পারবে? রু দিতে পারবেও না, সামনেও আগাইতে পারবে না। নবীজি বলেন লাআনাল্লাহুল মুসাউবিরিন, যারা ছবি তোলে আল্লাহর লানত তাদের উপর। রহমতের দোয়া না লানতের দোয়া? এই জন্য ঘরের ভিতর যদি হিটার জ্বালানো থাকে অনেক পাওয়ারফুল, সেই ঘরে যদি আপনি এয়ার কন্ডিশন লাগান সেই ঘর ঠান্ডা হবে না। কি ব্যাপার? এয়ার কন্ডিশনে ঠান্ডা করার যে ক্ষমতা, তার চাইতে গরম করার ক্ষমতা সম্পন্ন একটা হিটার লাগানো। তাহলে ঘরটা ঠান্ডা করার জন্য প্রথম শর্ত হলো গরম করার মেশিন অফ করেন। এসি লাগানোর রুমের দরজা জানালা খোলা থাকবে না বন্ধ থাকবে? কেন? বাইরের গরম আপ ডাউন অফ, পুরো দুনিয়া ঠান্ডা করতে পারবে না এই এসি। এটার একটা টন অনুযায়ী তার একটা এরিয়া আছে, 1 টনে 100 বর্গ ফুট আনুমানিক। এইটুকুন জায়গা যদি আপনি তাকে বন্ধ করে দেন, সে এইটুকুনকে ঠান্ডা করতে পারবে। আপনি বন্ধ করে দেওয়ার পর সে কি করবে? ভিতরের গরমটাকে বের করে দিবে, ভিতরে একটা ঠান্ডা পরিবেশ কায়েম করবে। আর যদি খোলা থাকে তাহলে তো পুরো দুনিয়ার সঙ্গে সম্পর্ক, কিছু করতে পারবে না। এসি চলে না চলে না আপনি টের পাবেন না। কি রে বাবা, এই রুমে এসি চলে? বললো খোলা তো। এসির দোষ নাই, খোলা থাকলে কাজ হবে না। ঠিক আমাকে আপনাকে আল্লাহ পাক কালেমা দিচ্ছেন, তিনি বলছেন এয়ার কন্ডিশনে অত শান্তি দিবে না, এই পৃথিবীর রাজপ্রাসাদে তোমাকে এত শান্তি দিবে না, আমার ইমানের কালিমা তোমার অন্তরে যে শান্তি দান করবে। কি ব্যাপার, সেই শান্তি তো নাই। কই কালিমা এত শান্তি তো নাই। পরে জানা গেল গেট খোলা, চোখের গেট খোলা, জবানের গেট খোলা, কানের গেট খোলা, লেনদেনের গেট খোলা। এত পাইপ দিয়ে আল্লাহর আযাব গজবের জাহান্নাম প্রবেশ করতেছে, গরম বাতাস। মিথ্যা বললে কলিজা কি ঠান্ডা হয় না গরম হয়? কেন? মিথ্যা কি রহমতের কাজ না গজবের কাজ? আল্লাহর গজব যার উপর পড়ে তার মনে কি শান্তি আসে না গজব আসে? গজব এটা জাহান্নামের একটা কাজ, ভিতর অশান্তি। জুমার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হই, যে কোনো নামাজ পড়ে যখন বের হই, মনের মধ্যে ভীষণ টেনশন, পেরেশানি, অশান্তি, অস্থিরতা না শান্তি? আর যদি কোনো ক্রমে একটা ভুল অনুষ্ঠানে চলে গেলাম, একটা গানের অনুষ্ঠানে, একটা কনসার্টে, একটা হিন্দুদের পূজায়, সেখান থেকে বের হয়ে আসার সময় অন্তরটা নূরে ভরা, শান্তি আর শান্তি না অশান্তি? কেন ভাই? মন তো মনের জায়গায়, এটা তো প্যাকেট করা। আমার দাদা পীর বিশ্ববিখ্যাত হুজুর, বহুত বড় আল্লাহওয়ালা, তিনি বলেন আমার ভাই মনটা ভিতরে, কিন্তু মনের সঙ্গে যুক্ত কতগুলো পাইপ লাগানো আছে বাইরে। একটা টাঙ্কি তোমার ভিতরে, ওই টাঙ্কির সঙ্গে পাইপ লাগানো যদি থাকে বাইরে, তুমি সিদ্ধান্ত নাও ওই টাঙ্কির মধ্যে তুমি কি জাফরান দিয়ে ভরবা, জমজম দিয়ে ভরবা? ওকে, তাহলে বাইরের পাইপটা জাফরানের সঙ্গে তুমি যুক্ত করে দাও, জাফরান ভিতরে গিয়া ভরে যাবে। জমজমের সঙ্গে সংযুক্ত করো, বাহির থেকে জমজম ওই টাঙ্কিতে তোমার সেখানে গুদামের মধ্যে গিয়ে জমজম যুক্ত হবে। আর যদি বাইরের পাইপটা তুমি ময়লার ডিপুর সঙ্গে সংযুক্ত করে দাও, বাহিরের থেকে ময়লা পেশাব পায়খানা ভিতরে যাবে। যদিও ভিতরে পাইপ সংযুক্ত আছে বাইরে, অন্তর আত্মাকে আল্লাহ পাক ভিতরে রাখছেন, চোখ নাক মুখ ইত্যাদিকে আল্লাহ পাক পাইপের মতো রাখছেন। আর বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে আল্লাহ রাসূল, আমার রাসূল, আপনি ঈমানওয়ালাদেরকে বলে দেন এরা যেন এদের নজরটাকে ভিন নারীর থেকে রক্ষা করে। নারীদেরকে বলে দেন নারীরা যেন নিজেদেরকে ভিন পুরুষ থেকে নিজেদেরকে বাঁচায়, কারণ এতে করে নিজেদের লজ্জা হেফাজতে থাকবে। এই চোখ যদি অপাত্রে পড়ে, আল্লাহর গজব এই চোখের মাধ্যমে তাদের অন্তরের উপর পড়বে। নাউজুবিল্লাহ। তাহলে কুদৃষ্টি করার কারণে, মিথ্যা বলার কারণে, গানের কারণে, ইন্টারনেট ফেসবুকের কারণে, এই সবগুলো আযাব গজবের পাইপ দিয়ে আমার আপনার অন্তরের ভিতর কি রহমত প্রবেশ করে না গজব? এতগুলো গজব আমদানির পরে বছরে 1-2টা মিলাদ দিয়ে কি আর ঠান্ডা আনা যায়? हम खुदा खाही हम दुनियाए दो ই খেয়ালাস্তো মহালাস্তো জুনু। একই অন্তরে আপনি আল্লাহকেও চাইবেন, একই অন্তরে আবার এই হারাম দুনিয়ার সম্পর্কও চাইবেন। আমার ভাই আল্লাহর কসম,
অসম্ভব ব্যাপার, এটা পাগলামি, এটা উন্মাদনা। কেউ যদি আপনার নিকট আসে, আপনি মক্কা শরীফ থেকে আসছেন, শুনলাম বড় বোতল নিয়ে আসছেন, আমাকে একটু আতর দেন, ওকে আতর দিব, বোতল নিয়ে আসো, বোতল নিয়ে আসছে, বোতলের নিচে অর্ধেক কাদা মাটি, আপনাকে বললো নিচে মাটি আছে, থাক, আপনি উপরে আতর দিয়ে দেন। আপনি বলবেন জানো মদিনা শরীফের আতর, মক্কা শরীফের আতর, তোমার কাদার বোতল আমি দিব না, পরিষ্কার বোতল নিয়ে আসো, দিব, নাইলে ময়লার উপরে আমি আতর দিব না। আরেকজন নিয়ে আসলো ভিতরে গোবর, আরে মেয়ে তোমার এত বড় সাহস, আরে হুজুর গোবর তো তলায় আছে, উপরে একটু আতর দেন, না আমি গোবরের ভিতর আতর দিব না, ফ্রেশ বোতল নিয়ে আসো। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহকে তুমি আমার সামনে ইবাদত পেশ করবা। আরে শোনো, তোমার সামনে যদি কেউ পোলাও, কোরমা, কাবাব, বিরিয়ানির রোস্ট পেশ করে, একই পাত্রে ডিশের এক কোনায় যদি অল্প একটু গোবর লাগানো থাকে, আর যদি বলা হয় গোবরের পাশে থাক, অপর পাশ দিয়ে আপনি খেয়ে ফেলেন, কোন রুচিশীল লোক বলবে যেই পাত্রের এক কর্নারে গোবর থাকে ওই প্লেটে আমি খাই না। নাকি খাবেন? খাইলে খান, রুচির ব্যাপার। আর রুচিশীল মানুষ বলবে না বাবা, যেই পাত্রের এক কর্নারে ময়লা থাকে আমি পুরো পাত্রকে টাচই করব না। অনেক বাসার বাচ্চারা নিজের মা বাবা ভাই বোন ওই গ্লাস দিয়ে পানি পান করলে সে এটা ধরে না, আছে না? কে শিখাইলো বাচ্চারা? আল্লাহ জানে, এমন মারাত্মক হয়, এটা ভাইয়া পান করছে আমি খাবো না। আরে বাবা, মা পান করলেও খায় না, বাবা ধরলেও হয় না, তার গামছা কেউ ধরতে পারে না, তার তাউলিয়া কেউ ধরতে পারবে না। এটা কুদরতি ভাবে একটা পরিচ্ছন্ন স্বভাব, একটা মেজাজ, একটা উন্নত চরিত্র আল্লাহ পাক দান করেন। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর রাজা বাদশাদেরকে আমি রুচি ভিক্ষা দেই। শোনো, আমি আল্লাহরও একটা রুচি আছে, তোমার অন্তর সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, এই অন্তরের মাধ্যমে তুমি যত ইবাদত করবা, আমার সামনে পেশ করবা, আমি যদি দেখি এক পাশে হারামের দাগ, আরেক পাশে গীবতের দাগ, আরেক পাশে হারাম সম্পর্কের দাগ, আরেক পাশে হারাম প্রেমের দাগ, আরেক পাশে জুলুম অত্যাচারের দাগ, এই মধ্যখানে কিছু ইবাদত বন্দিগি রাখা আছে, আর তুমি আমাকে বলতেছো আল্লাহ দাগ দুগ থাক, মধ্যখান থেকে ইবাদত কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের অন্তরটা পরিষ্কার আমি আল্লাহ শুধু তাদেরটা কবুল করি। তাহলে আমার আপনার অন্তরে শান্তি আসার রাস্তা তো ছিল, কিন্তু অশান্তির পাইপ দিয়ে আমি আপনি প্রচন্ড অশান্তি আমদানি করার কারণে আমার ভাইয়েরা সবাই বলে হুজুর ভাল লাগে না, বলে না ভালো লাগে না। শেষে কি করে? ভালো লাগলে মনে হয় বাড়ি করলে ভালো লাগবে, বাড়ি করে দেখে ভালো লাগে না। অবিবাহিতরা বলে হুজুর মনে হয় বিয়ে করলে ভালো লাগবে, এবার বিয়ের পরে বলে আল্লাহ আগে যদি জানতাম তাহলে বিয়ে না করিয়ে থাকতাম। বিপদ তো বাড়লো না? পাকিস্তানে এক বাচ্চারা জুমার মসজিদ থেকে আসছে বয়ান শুনে, এসে হঠাৎ নিজের বিবিরে কান্দের উপরে উঠে হাঁটতেছে। কিরে ভাই? বলল যে খতিব সাহেব বয়ান করছেন যে মুসিবত বহন করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। তার মানে কি? বউ বললো আমি কি মুসিবত? বললো মুসিবত না কি, এই জন্য মুসিবত বহন করতেছে। যে বিয়ে করছে সে তো ভাবতেছে যে বিয়ের আগেই তো ভালো ছিলাম, এই মুসিবত। আরেকজন বিশাল উঁচু লম্বা পাঠান, সে ছোট্ট মেয়ে একটা বিয়ে করছে। সবাই বলল বন্ধু তোমার সাইজে তো মিলে না, কি বিয়ে করলা? বললো মুসিবত জিতনা ছোটা হতা ইতনাই বেহতার হতা হ্যায়। বিপদ যত ছোট হয় ততই কি ভালো। অবিবাহিত ভাবছিল বিয়ে করলেই মাথা ঠান্ডা, এখন বিয়ের পর বলে বাবারে বিপদ ঘরে নিয়ে আসছি। উফো, এবার বিয়ের পরে চিন্তা, এইবার যদি আমার এসা হয়ে যায় সেই, বিদেশ চলে গেলে মাথা সেই, বাড়িওয়ালা হয়ে গেলে এই, গাড়ি হইলে টেনশন নাই। তো যার গাড়ি হয়েছে তারে জিজ্ঞেস করেন, যে বিয়ে করছে তাকে জিজ্ঞেস করেন, যে বিদেশ গেছে তাকে প্রশ্ন করেন, যার অট্টালিকা আছে তাকে প্রশ্ন করেন। আল্লাহর কসম করে বললাম, যার যা কিছু আছে যাকেই প্রশ্ন করবেন সে বলবে আমারও তো ভালো লাগে না। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন আলা, আরে শুনো, ভালো এমনি লাগবে না, তোমার অন্তরের ডিজাইনকে, মডেলকে, সিস্টেমকে আমি আল্লাহ তৈরি করছি। আরে যাকে যা দিলে ভালো লাগবে তাকে তাই দিতে হয়, যার যেখানে যেটা দিতে হয় সেখানে সেই জিনিসই দিতে হয়, অন্য জিনিস দিলে সেখানে ভালো লাগবে না। হাজার দামি জমজম, গাড়ি যেখানে তেল দিতে হয় তেল না দিয়ে যদি বলেন তেলের চেয়ে দামি আমি জমজম দিলাম, গাড়ি চলবে?
কেন? এটাকে তৈরি করা হয়েছে জমজম না, তেলের করে। যাকে পেট্রোল দিলে পেট্রোল দিতে হবে, অক্টেনওয়ালাকে অক্টেন দিতে হবে। যেই জায়গায় যা দেওয়া দরকার। রব্বুল আলামিন বলেন তোমার শান্তি থাকে অন্তরে। অন্তরকে কি দিবে, কি দিলে শান্তি হবে? আমি আল্লাহ ঘোষণা করছি, বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার ডাক যদি তুমিও তোমার অন্তরে সাপ্লাই শুরু করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার অন্তরে শান্তিও আসতে শুরু করবে। তাহলে শান্তি আসবে আল্লাহকে ডাকলে। আর আমি আপনি সেই কাজটা না করে শান্তি আসার ব্যবস্থা করতেছি অন্য জায়গায়। একজন ব্যথা পাইছে আষাঢ় খেয়ে, ডাক্তারের কাছে গিয়ে বললো স্যার ব্যথা পাইছি। ডাক্তার সাহেব মলম দিয়ে বললো যেখানে ব্যথা পেয়েছেন সেখানে মালিশ করবেন। সে গিয়ে পুকুরের ঘাটলায় যেই গাছের গোড়ায় ব্যথা পাইছি ওখানে মালিশ করতেছি। কি ব্যাপার? ডাক্তার সাহেব বলছেন যেখানে ব্যথা পাইছি সেই জায়গায় মালিশ করার জন্য। এই জায়গায় তো ব্যথা পাইছিলাম, এই জায়গা মানে এই জায়গা, শরীরের জায়গা তো। বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, এখানে এক অর্থ হইলো আল্লাহকে ডাকলে তোমার অন্তরে শান্তি আসবে। আলেম ওলামারা বুঝবেন জিকির এটা মাসদার, এখানে জিক্রিল্লাহ এটা মাফউলের দিকে ইজাফত হয়েছে। অর্থ বিজিক্রিল আব্দি আল্লাহ। বান্দা যখন আল্লাহকে ডাকে অন্তরে শান্তি আসে। ইমাম গাজালি তাফসীর করছেন না, জিকির মাসদার ফাইলের দিকে ইজাফত হয়েছে। আল্লাহ যখন বান্দার স্মরণ করে বান্দার অন্তরে তখন শান্তি আসে। বান্দা যখন আল্লাহরে ডাকে তখন না, আল্লাহ যখন বান্দাকে স্মরণ করে বান্দা তুমি কই, তখন বান্দার অন্তরে শান্তি আসে। মুফাসসিরিন কেরাম বলেন দুইটা মিলে একটাই। কারণ কোরআন শরীফে আছে বান্দা যখনই বলে আল্লাহ, আসবাদে আল্লাহ সাথে সাথে জবাব দেন, লাব্বাইক ইয়া আবদি, সাথে সাথে আল্লাহ উত্তর দেন, হে আমার বান্দা তুই আমাকে ডাকছস, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য আমার ভাইয়েরা শান্তির জন্য দৌড়াইলাম বহু জায়গায়, বহু ঘাটে। আল্লাহ পাকের কালাম বলেন শান্তি আমার কাছে। এই জন্য এক হুজুর বলেন এ কওম বাহাজ রফতা কুজায়েদ কুজায়েদ মাসুক দরি জাস বিয়ায়েদ বিয়ায়েদ। হজে যাও, উমরায় যাও, কয়েকদিন পরেই দেখলাম যাও। কোথায় যাও? বলল আল্লাহর জন্য যাই। আল্লাহ কি সৌদি আরব থাকেন? না, তাহলে আল্লাহর জন্য সৌদি আরব যাও, ঘটনা কি? আল্লাহর জন্য সৌদি আরব যাও, বললো আল্লাহর ঘর সেখানে। তিনি বললেন তো গুনাহ ছাড়ো না কেন, শয়তানি ছাড়ো না কেন? হজ উমরা ঠিকই আছে, ওজনে ঠক দেওয়াও ঠিক আছে, ঘরের টিভি ডিশে ঠিক আছে, ভুল রাজনীতিও ঠিক আছে। হজে গিয়েও মনে করছো আল্লাহরে ধোকা দিয়ে এখান থেকে সেখানে গিয়ে আল্লাহরে রাজি করে ফেলবা। আল্লাহ অন্ধ না, এখানে কি করো সেটাও তিনি দেখেন, ওখানে গিয়ে দরবেশির ভান করো সেটাও তিনি দেখেন। সারা বছর আমাদের দেশের রাজনীতিবিদরা যে যার মতন করে রাজনীতি করে, যখনই ভোট আসে একদম ঘোমটা টোমটা দিয়ে বিসমিল্লাহ করে শাহজালালের মাজারে, ঠিক না? সারা বছর আল্লাহ দেখেন নাই। আবার তারাই বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী। মাজারে কি আলেমরা যায় না তারা যায়? নির্বাচনের সময় তসবিহ আমরা নেই না তারা নেই? কি ফাইন সিস্টেম! আলেমদের তসবিহ তো সারা বছর, যাদের তসবিহ নির্বাচনে, যাদের ঘোমটা নির্বাচনে, যাদের মাজার নির্বাচনে। তাহলে ঘোমটা এটা ইসলাম, তসবিহ এটা ইসলাম, মাজারে যাও সেটাও ইসলাম মনে করে। নির্বাচনের আগে যারা এগুলো করো, ধর্ম নিয়ে ব্যবসা, আলেমরা করে না তারা করে? তারাই আবার বলে আলেমরা ধর্ম নিয়ে ব্যবসা করে। যেমন বর্তমান ইন্ডিয়ার ব্যবসা। বাংলাদেশ শান্ত শিষ্ট একটা দেশ, সুন্দর সুষ্ঠুভাবে চলছে। সরকার পরিবর্তন এমনি মাথা খারাপ, কারণ আগে সরকার এর কিছু কিছু লোক ইন্ডিয়াকে খুশি করতে 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 আর কি খুশি করা যায়, বললো আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক তো স্বামী স্ত্রীর মতন। বলে নাই? কতটা আপন, কতটা ঘনিষ্ঠ, কতটা খুশি হয়েছে এই বাণী শুনে। একজন যদি স্বামী হয় আরেকজন যদি স্ত্রী হয়, তাহলে কে স্বামী কে স্ত্রী এই ব্যাখ্যার তো আর প্রয়োজন নেই। কে কোন দায়িত্ব নিবে এটা ক্লিয়ার হয়ে গেছে না? তো সেখানে স্বামী স্ত্রী সম্পর্কে যখন বিচ্ছেদ ঘটছে, বেচারাদের তো মাথা খারাপ। একটার পর একটা খেলা শেষ। তাহলে সনাতনী ভাইদেরকে দিয়ে, যারা এই দেশে আমরা একত্রে মিলেমিশে ছিলাম,
তাদেরকে দিয়ে দাবি দাওয়া দিয়ে যে সমাবেশটা করলেন, এই দাবি দাওয়াগুলো এটা কি আজকের নতুন দাবি না পুরান দাবি? এই নতুন সরকার এসে তাদের কোনো সুবিধা নষ্ট করে দিছে? যে হিন্দুদেরকে পূজা করতে দেয় না, ঘরবাড়িতে থাকতে দেয় না, তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা, তাহলে আন্দোলনের ন্যায্য অধিকার আছে। যে আমাদের যেই সুবিধাগুলো আগে চালু ছিল সেটা বন্ধ হয়ে গেছে, আপনার তো স্বাভাবিক, তাও সমাবেশটা বিশাল, এগুলো আজকেই দিতে হবে, 24 ঘন্টায় দিতে হবে, 48 ঘন্টায় দিতে হবে, আওয়াজ দিতে হবে। দেখলো যে দেশে তেমন একটা গরম হচ্ছে না, যতই চেষ্টা করে। কারণ ছিনতাইকারীদের একটা সিস্টেম আমরা শুনছি, একটা পচা মোবাইল নিয়ে নাকি নিজেই দাঁড়ায় থাকে রাস্তার পাশে, আপনি যাওয়ার সময় নিজেই আগায় গিয়ে ওই পথিকের সঙ্গে ধাক্কা লাগায় নিজের মোবাইলটা ফেলে দেয়। সে পথিক তো অবাক, যে আরে ভাই আমি যাচ্ছি। সেই ছিনতাইকারী নিজেই নিজেরাই আবার ওই লোককে ঘেরাও করে ধরে, আপনি দামি মোবাইল ভেঙে ফেলছেন। পথিক বেচারা তো অবাক, যে আমি তোমার মোবাইল ফেলছি ভাই, এই যে মোবাইল ভাঙছেন। এর মধ্যে কেউ ধাক্কা দেয়, কেউ ঝামেলা করে, ওই লোক তো যান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য এখন দামি মোবাইলের জরিমানা যা আছে সেটা দিয়ে, তার কাছে যা মোবাইল আছে সেটা দিয়ে যান বাঁচায়। তাহলে এই লোকের মোবাইল কি ওই পথিক ভাঙছিল না নিজেই ভাঙছিল? নিজেই ইস্যু সৃষ্টি করে, নিজেই পরিস্থিতি বানায়, দেখে না, চেতে না। বাঙালি বহুত সাবধান, এতে কাজ হইল না। তাহলে কি করলো? তাহলে একজন মুসলমানকে খুন করে দেখা যাক নির্মম ভাবে, তাহলে কি হয় দেখি। দেখো, তাও বাঙালি চেতনা বহুত চালাক। তো ভাবছে একজন মুসলিমকে যদি একটা মুসলিম প্রধান দেশে, তাও এই সরকারের আমলে খুন করা হয়, কতগুলো মন্দিরে হামলা হবে, কতগুলো হিন্দু বাড়িতে আগুন জ্বলবে, কি পরিমাণ হিন্দু নিধন হবে। মুসলমানরা আরামসে দাঁড়ায় আছে, ভুল করছে যে সে ভুল করছে, এখানে মন্দিরের কি অপরাধ, সারা দেশের হিন্দু ভাইদের কি অপরাধ, আমরা মিলেমিশে ছিলাম, থাকবো। বড় মুশকিল, কোনোভাবেই চেতে না বাঙালি। মোবাইল ফেলে দিছে, বললো ঠিক আছে আমারটা নিয়ে নেন। বড় মুশকিল। এবার কি করলো? পুরা বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য বাংলাদেশের দূতাবাসের উপর হামলা করলো। দেখলো যে যার মতন, যার নিজ নিজ জায়গা থেকে বিবৃতি দেয়, তাও চেতে না। এবার বললাম আমরা বাংলাদেশে ঢুকবো সিলেট দিয়ে। বুঝতেছেন এগুলো পরিস্থিতিগুলো কি আমরা করি না নিজেরাই করে? নিজেরাই করে, আবার নিজেরাই সারা দুনিয়া প্রচার করতেছে বাংলাদেশে হিন্দুদের অবস্থা খারাপ। সবাই বুঝতেছে কোন জায়গায় খারাপ। ওই যে স্বামী স্ত্রী সম্পর্কে বিচ্ছেদ ঘটছে, সেই যন্ত্রণা, সেই বেদনায় অস্থির। এই জন্য আমার ভাইয়েরা, অত্যন্ত হুঁশিয়ার হওয়ার সময় আসছে, অত্যন্ত সচেতন হবার সময় আসছে। নিজেদের দিন, ঈমান, দেশ প্রেম সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার সময় আসছে। কোন ধরনের উগ্রতা, কোন প্রকারের নির্বুদ্ধিতা, কোন প্রকারের উস্কানি থেকে আমাদেরকে সংযম, সর্বোচ্চ চরিত্র, সর্বোচ্চ ইসলামের শিক্ষা, দেশ প্রেমের শিক্ষা নিয়ে এই দেশের যে কোনো ধর্মের লোক যারা এই দেশের নাগরিক, আমরা সকলে মিলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মোকাবেলার জন্য প্রস্তুত আছি না সবাই ইনশাআল্লাহ? হোক না সে হিন্দু, সে দেশের নাগরিক, দেশের জন্য ওই যুদ্ধে তাকেও আমাদের সঙ্গে সামিল হওয়া লাগবে। হোক না সে মুসলমান, যদি দেশের বিরোধিতা করে আমরা তার বিরুদ্ধেও দাঁড়াবো। বহু দালাল আছে মুসলমান, নামে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে সে সেই দিকের। একবার পাখিদের একটা মিটিং বসছে, একটা পাখি বসলো, বলল যে আজকের এই সুন্দর পাখিদের অনুষ্ঠানে
যার চেহারাটা একদম বাজে, একদম কুৎসিত, তাকে আমাদের এই অনুষ্ঠান থেকে উঠায় দেয়া হোক। পেঁচা মনে করলো এই সিদ্ধান্ত তো আমার উপরে আসবে, আসবে না? যে সবচেয়ে খারাপ চেহারা তাকে উঠে দেওয়ার সিদ্ধান্ত যেহেতু হচ্ছে, তাহলে সবাই মিলে কারে উঠাবে? পেঁচারে। যে আমার মতন চেহারার কারো নাই, পেঁচা দাঁড়ায় গেল। বলল আমি সকলের পক্ষ থেকে ওনার প্রস্তাবকে সমর্থন করলাম, শুধু আপনারা আমাকে দেখায় দিবেন কাকে উঠানো লাগবে, শুধু আমাকে বলবেন, কান ধরে তাকে এই অনুষ্ঠান থেকে উঠায় দিব। আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা ওই পেঁচার ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। সে জানে সাম্প্রদায়িক দাঙ্গা কাকে বলে। এই আলোচনা যদি আসে, পুরা পৃথিবীতে মুসলমানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করে ইসরায়েল, তারপরে হলো এই হিন্দু জালেমরা। এটাকে ঢাকার জন্য বলল সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘুদের উপর নির্যাতন। এই মামলা যদি আসে, গুজরাটের কসাইকে মদিনা, কাশ্মীরের মুসলমানদের উপর নিধন কে করছে? মদিনা। গরুর গোশতের কারণে মানুষ হত্যা, মদিনা। গরুর গোশত ফ্রিজে রাখার অপরাধে মুসলমানকে খুন করে হিন্দুরা না। সাম্প্রদায়িক দাঙ্গা তো তোমাদের দেশে। কতটা সুন্দর! আমি সন্দ্বীপে গেছি, সাগর পাড়ে মাহফিলে গিয়ে সকালবেলা হাঁটতে গেছি। জেলেরা মাছ ধরে, সাগর থেকে নদী থেকে মাছ উঠে হইতেছে। একজন লোক সুন্দর সুন্দর কথা বলে, হুজুর বেড়ান, আপনি আমাদের দেশে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আসলাম, চলে আসলাম। পরে ওনারা বললেন, এই যে আপনাকে বেড়াইতে বললো এই লোক কে জানেন? না, হিন্দু। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আচরণ। আচ্ছা, মুসলমান তো মুসলমান, হিন্দু বাড়ির সামনে পর্দা দেওয়া, মুসলমানদের বাড়ির সামনে মা বোনদেরকে যেন দেখা না যায়, কিছু একটা টানানো থাকে না? একটা ওয়াল থাকে, একটা টিন থাকে, বা কোনো কিছুর বেড়া দেওয়া থাকে। সন্দ্বীপে গিয়ে দেখি হিন্দু বাড়ির সামনে এগুলো আছে। কি ব্যাপার? বললো মুসলমানদের সঙ্গে থাকতে থাকতে হিন্দু সমাজের মানুষেরা, তাদের কাছেও এটা একটা লজ্জার ব্যাপার, আমরা মা বোনরা পুরুষের সামনে কেমনে যাই। এই জন্য হিন্দু মা বোনরাও এইটুকুন শালীনতা রক্ষা করে, তারাও সুন্দর শালীন সম্মানজনক জীবনযাপন করে। আপত্তির কিসের? যে যেই ধর্ম পালন করে সেটা তার ব্যাপার। আমরা বুঝাবো, আমরা দাওয়াত দিব, আমরা বলবো, আমরা ভালোবাসবো, আমরা আখলাক দেখাবো। এইরকম সুন্দর সম্প্রীতির একটা দেশ, এখানে ওনারা প্রস্তাব দিছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য। পাঠানো হোক আর না হোক, এই প্রস্তাবটা দিয়েই পুরো বাংলাদেশকে বিশ্বের দরবারে অসম্মান করা হলো উদ্দেশ্য। পৃথিবীর কাছে লজ্জা দেওয়া যে এই প্রস্তাব পর্যন্ত আসছে, তাহলে পরিস্থিতিটা কত? এর ভূমিকার জন্য আমরা মনে করি মুসলমানরা হাজার বলার পর অতটুকুন কাজ হবে না। এই দেশের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, তারা যদি বলেন আমরা এই দেশে আছি, আমরা সুখে আছি, আমরা শান্তিতে আছি, মন্দিরে মন্দির থেকে যদি ভূমিকা রাখেন, মন্দির থেকে যদি তারা স্লোগান করেন, তারা কনফারেন্স করেন, তারা প্রেস ক্লাবে যান, তারা যদি বলেন যে এই সমস্ত প্রপাগান্ডা সব মিথ্যা, আমরা এত মন্দির, এত হাজার মন্দির থেকে ঘোষণা দিচ্ছি আমরা মুসলমানদের দেশে আমরা সুখে আছি, আমরা নিরাপদে আছি, তাহলে আমরা মনে করব সত্যিকার অর্থে তারা দেশপ্রেমী। এই ভূমিকা তাদের পালন করতে হবে। তারা যদি এই প্রপাগান্ডা তারা চুপ থাকে, তাহলে আমরা মনে করব দাল মে কুছ কালা হয়, যে তাদের ষড়যন্ত্রের সঙ্গে আপনাদের এই মৌন সমর্থন, এটা ভবিষ্যতে আমাদের সুন্দর সহাবস্থানের জন্য এটা ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করেন। আমাদের আলোচনা ছিল তো অন্তরে শান্তি আনতে চাই ইনশাআল্লাহ। অন্তরে শান্তি আসার পথ জবান, চোখ, কান, কর্ম, এগুলোর মাধ্যমে অন্তরে শান্তি আসবে। কর্ম খারাপ, আবার শান্তি আসবে। গাছটা তেঁতুল গাছ, ফল আসবে চোষা আম, এটা হবে না। গাছটা জাম্বুরা গাছ, ফল আসবে মালটা, অসম্ভব। যেমন গাছ তেমন ফল, যেমন কর্ম
তেমন ফল। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন হাদিসের শিক্ষা হলো যার যতটুকুন তৌফিক হয় আল্লাহকে ডাকা, যার হিম্মত যতটুকুন হয় ইসলামের উপর চলার জন্য প্রাণপণ চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সকাল সন্ধ্যায় দুরূদ শরীফ পাঠ করেন। কতবার? এক হাদিসে আছে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়। তাহলে 10 বার পড়লে কয়বার? 100 বার। সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ পড়লেন। যে কোনো সহিহ শুদ্ধ দুরূদ আপনি পারেন। নবীজি বলেন, যে এই আমল করবে আমি ওয়াদা করলাম কিয়ামতে সুপারিশ করে আমি আমার এই উম্মতকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে আমরা এই আমলটা আজকের থেকে চালু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা আমল, নবীজি বলেন যে 2টা আমল করবে সোজা সে জান্নাতে যাবে। 2টা আমল কি? 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার 10 বার। কয়বার কয়বার? কোন নামাজের পর? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পরে 10 বার করে এটা পড়ে নেবেন। 1 নম্বর। দ্বিতীয় আমল, ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা হলো দ্বিতীয় আমল। তা আমল তো একটাই, সংখ্যায় বেশ কম। আমল একটা না, সংখ্যায় বেশ কম। আমল একটাই, 5 ওয়াক্ত নামাজের পর 10 বার 10 বার। এইটাই দ্বিতীয় আমল। মানে ঘুমানোর সময় 33 33 34 বার। কোনটা বলেন তো? আল্লাহু আকবার হলো কয়বার? আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। নবীজি ইরশাদ করেন, এ আল্লাহকে যে এতবার ডাকবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থ আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ আইব মুক্ত, আমার আল্লাহ দোষ মুক্ত। আর এক হাদিসে আছে, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার আল্লাহর কোনো দোষ নাই, আমার আল্লাহর কোনো আইব নাই, আমার আল্লাহর কোনো ত্রুটি নাই, আমার আল্লাহর কোনো কমতি নাই, আমার আল্লাহর কোনো দিক থেকে কোনো খুঁত নাই। 100 বার যদি সে বলে, রব্বুল আলামিন বলে, দেখলা আমার বান্দা আমার এত পবিত্রতা ঘোষণা করে, আমার বান্দার নিজে তো অনেক দোষ ত্রুটি আছে। শুনো ফেরেশতারা, এই বান্দার গুনাহ যদি এই আসমান জমিনের মধ্যখান ভরা পরিমাণ হয়, পৃথিবীর বালু কণা পরিমাণ হয়, পৃথিবীর পাতার পরিমাণ হয়, পৃথিবীর পানির ফোঁটা পরিমাণ হয়, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে ওই 2 আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজের পর 10 বার, ঘুমানোর সময় 33 33 34, এই 2 আমল করলে নবীজি বলেন ইনশাআল্লাহ মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দান করবেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা হলো প্রতিদিন কয় শতবার? 100 বার। এই 3টা আমল বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো স্মরণ রাখার তৌফিক দান করেন। সব আমলের মৌলিক একটা কথা, আমাদের আখলাক দুরুস্ত করা, নিজেদের ভাষা ঠিক করা, পরিবার পরিজনের সঙ্গে সদাচার করা, এটাও একটা আমল এবং এটা অনেক বড় আমল। নিজের স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, এদের সঙ্গে ভালো ব্যবহার করা, এটাও যে কোনো বড় আমল, এটা আমাদের জানা ছিল না। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, কোনো স্বামী যদি নিজের স্ত্রীর সঙ্গে কিছু সময় দেয়, একটু গল্প করে, আলাপ করে, কথাবার্তা বলে, খুশ গল্প করে, দেখতে দেখা যাবে সে বসে বসে বুট খায়, হাসি খুশি করে। হযরত থানবীর মতো এত বড় আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা, মুহাদ্দিস, মুফাসসির, তিনি বলেন সামান্য একটু সময় আল্লাহর বান্দিকে দিয়ে তিনি খুশ করার কারণে হাজার হাজার রাকাত নফল নামাজের চেয়ে আল্লাহ পাক তার উপর বেশি খুশি হবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এখানে সুন্দর মসজিদ, মাদ্রাসা। আমি তো ভাবতেছিলাম যে এলাকায় টাকা পয়সা উঠায় এরপরে কোনো লোকটোক থাকে না। তা আমি রুমের মধ্যে বসে বললাম যে মাঠ খালি না, আমি গিয়ে মুনাজাত দিয়ে দিই। বললো না, লোক আছে। সত্যি সত্যি এসে দেখলাম আপনারা আমার উস্তাদ মুহতারামের মতো মানুষ, মুফতি জাফর সাহেব হজরত, এরপরে অন্যান্য ওলামা হজরত, এরপরে বিশেষ করে যে হুজুর মাদ্রাসার জন্য টাকা উঠান, ওনার এই সব চাওয়া আবদার এ শুনতে শুনতে তারপরেও আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে থাকা,
এটা প্রমাণ করে দ্বীনের জন্য আলেম ওলামাদের প্রতি আপনাদের যে গভীর মহব্বত সম্পর্ক, আল্লাহ আমাদের এই মহব্বতকে কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। মাদ্রাসা যত বেশি হবে তত ফায়দা। মাদ্রাসা যতই হোক, মারামারি করে হোক আর কাটাকাটি করে হোক, ঝামেলা করে হোক আর বিরোধিতা করে হোক, দুই মাদ্রাসায় গোপনে গোপনে যাবেন, গিয়ে দেখবেন এই কোরআন যে মাদ্রাসায় সেই মাদ্রাসায় একই কোরআন, নাকি আলাদা কোরআন? কোরআন শরীফ একটাই। আরে এই মাদ্রাসায় যেই কেবলা একই কেবলা, এই মাদ্রাসায় সহি শুদ্ধ, ওই মাদ্রাসাও সহি শুদ্ধ। এখানে পড়লেও আলেম হয়, সেখানে পড়লেও কি হয়? আজীব, ভালোই তো সিস্টেম। খামাখা এক একটা কারণে কারণে মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, আলেম বাড়ে। এই জন্য এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা এবং পেরেশান হইতে নাই, বরং জ্ঞানের পরিচয় দেওয়া। আমার নবীর ঘর, মাদ্রাসা, মসজিদ সমাজে যত হবে এগুলো আমাদের। আমি এখানেও খেদমত করব, আমি সেখানেও খেদমত করব। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার কাছে কেউ মুরিদ হইলে আমি খুশি হই, আরেকজন হইলে আমি আরো খুশি হই। কেন? এই অর্থে খুশি হই, যদি আমি আটকা পড়ি কিয়ামতে, কোনো কারণে যদি আমি আটকা পড়ে যাই, এতগুলো মুরিদের কেউ না কেউ তো আশা করে আল্লাহর কাছে মুক্তি পাবে। সে যদি জানতে পারে আমি আমদাদুল্লাহ আটকা পড়ছি, সে যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমার শায়েখ আটকা পড়ছে, হয়তোবা আমার মুরিদের সুপারিশের উসিলায় কিয়ামতে আল্লাহ আমাকে নাজাত দান করবেন। সুতরাং এই মাদ্রাসায় দান, এখানে কোন আলেম হবে, কোন আল্লাহওয়ালা হবে। আরেক মাদ্রাসায় দান, সেখানে কোন আলেম হবে, আল্লাহওয়ালা হবে। কোনো না কোনো উসিলায় কিয়ামতে পার পাইলেই হয়েছে। কিয়ামতে মুক্তি পাওয়াই তো আমাদের কাজ। এই জন্য মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদেরকে এই স্পর্শকাতর এই বিষয়গুলোকে একান্ত দলীয় এবং আমাদের যে বিশ্রী গণতন্ত্রের চর্চা, ওই মেসাজে আমরা না দেখি। সকলকে ভালোবাসবো। এটা কোনো নবী রসুল সাহাবীদের যুগ না, একদম ফেরেশতার মতন হুজুর হবে সব। সৈয়দ আতাউল্লাহ বুখারী, ভারতের এক বুজুর্গ, কোন এলাকার লোকেরা ওনার কাছে আসছে ইমাম নেওয়ার জন্য। উনি বললেন, कैसा इमाम चाहिए? বললেন, हाँ देखने में बहुत खूबसूरत हो, अमल भी बहुत बेहतरीन हो, ऊंचे दर्जे के आलिम भी हो और हुस्न अखलाक भी हो। এমন সব গুণাবলীওয়ালা ইমাম তারা চাইলেন। উনি চুপচাপ করে শুনলে বললেন, ইমাম লানে আয়ে ইয়া পয়গম্বর? ইমাম সাহেব নিতে আসছেন না নবী রসুল নিতে আসছেন? যে এত গুণাবলী সহ ইমাম নিতে আসছেন, এত নবী রসুলের থাকে ভাই। এত গুণাবলীওয়ালা ইমাম আমার কাছে নাই, একটু কম সম হবে, চলবে কিনা দেখেন। একটু 19-20 হইতে পারে না? তারা তো আমাদের সমাজের মানুষ। আবার 19-20 দেখলে আমার আপনার দায়িত্ব হইল, ওনার এই দিক থেকে একটু কমতি আছে, আরো কত দিক তো ভালো আছে। ভালো আছে না? আছে। হোক, ডাক্তার সাহেবেরা ঠিকই হুক্কা খায়। অনেক ডাক্তার সিগারেট টানে, ওনার প্রেসক্রিপশনে নিচে দেয়া লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজে ঠিকই খায়, কিন্তু নিজে খায়। আবার উনি যে লেখলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি যদি ওনার কথার উপর চলি, আমি যদি সেবন না করি, আমার কি উপকার হবে না? ওনারটা ওনার, কিন্তু ওনার কথাই যদি আমি কাজ করি, আমার কিন্তু ফায়দা ঠিকই হবে। ওনার ওষুধ কিন্তু ঠিকই লেখে, উনি কিন্তু নিয়ম মানে না, কিন্তু লেখার বেলায় ঠিকই লেখে। এক ডায়াবেটিস ডাক্তার আছে ঢাকায়, তা আমি আমার ফ্যামিলির কোনো কাছের আত্মীয়কে ওনাকে নিয়ে যাব, নিয়ে গেছি। একবার যাওয়ার পর আর যায় না। কি বললো? ওনার কাছে কি যাব? বলে ওনার যেই পেট, ডাক্তার এই দেখলে তো বোঝা যায় যে এই বেটা নিজের পেট কমাইতে পারে না, এর কাছে কি চিকিৎসা করবো? কোনোভাবে আমি আর নিতে পারলাম না। বললো এর কাছে আমি যাব না। কিসের ডাক্তার? অথচ অনেক লোক যায়, সে ভুল করে, যাই করে না করে, প্রেসক্রিপশন তো সঠিক লেখে। তো আলেম ওলামারা যদি নিজেরা আমলের কারণে কোনো ভুল বিচ্যুতি করেনও, নামাজে যদি দাঁড়ান, সূরা ফাতিহা কি 2 নম্বরটা পড়ে না 1 নম্বরটা? 1 নম্বরটা পড়ে কিনা? আমাদের যেটা দরকার সার্ভিস, সেটা তো ঠিক দেয়। মক্কা মুকাররমায় হাজি হারায় গেছে, আমি তাকে নিয়ে তার হোটেলে উঠাই দিলাম। চেয়ারে বসেই বলে, হুজুর, যার সঙ্গে হজে আসছি প্রত্যেকটা কথায় 2 নম্বরই। তাই যতগুলো কথা বলছে হুজুর, প্রত্যেকটা কথাই 2 নম্বরই করছে। আমি ওনাকে সান্ত্বনার জন্য বললাম, আঙ্কেল, যেই মক্কা শরীফ কাবা শরীফের সামনে থেকে আপনাকে আনলাম, এটা অরিজিনাল কাবা শরীফ। তারপরে জিজ্ঞাসা করলাম, মদিনা শরীফ গেছেন? গেছি। রওজা শরীফে সালাম দিছেন? দিছি। বললাম ওইটাও অরিজিনাল। আপনি যে বললেন সব 2 নম্বরই করছে, মক্কাও দিল অরিজিনাল, মদিনাও দিল কি?
তাহলে 2 নম্বরই কি করছে কাকা? হয়তো হোটেলটা 2 নম্বরই হয়েছে, খাওয়ায় 2 নম্বরই করছে, বিমানে 2 নম্বরই করছে। আপনি কি এগুলো করতে আইছেন? আপনি কি বিমান চড়তে আসছেন, খাইতে আসছেন, না মক্কা মদিনার জন্য আসছেন? এখন মুসকে মুসকে হাসে আর বলে, না বাবা আমি তো মক্কা মদিনার জন্য আসছি। বললাম ওইটা তো অরিজিনাল পাইছেন, যেটার জন্য আসছেন সেটা তো অরিজিনাল। আরে এই 19-20 যদি হয় খাওয়া দাওয়াই হয়েছে, কিন্তু কথা কি বললো? প্রত্যেকটা কথা 2 নম্বরই করছে। এরকম আমরাও আবেগের চোটে কারো বিরুদ্ধে যখন লাগি, তার ভালো মন্দ আর নাই, তাকে একদম পচায় দিই, তার ভালোগুলোও কই পচায় দেই। আমার ভাইয়েরা, ভুল বিচ্যুতি এরা আখেরি যুগ আমাদের মধ্যে একটু থাকবেই। যার যদি ভুল থাকে এটা সমাধানের চেষ্টা করেন, যিনি সমাধান করতে পারবেন তার সঙ্গে আলোচনা করেন। মজা করবেন না, মজা করলে নিজের আমল শেষ। দোয়া করেন, ফিকির করেন। মাদ্রাসা মসজিদ যদি হয় মনে করবেন এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, এটার কোনো অসম্মান যাতে বাইরে না যায়, এটা আমার অসম্মান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ভালোবাসবেন। পুরস্কার তো আখেরাতে পাবেন, দুনিয়ার পুরস্কার পাবেন এই আপনার বংশে আল্লাহ পাক বড় বড় আলেম বানায় দিবেন। আল্লাহ তৌফিক দান করেন।